So here I am back with some more tips come tricks which I call trips for my students of Banarhat Girls High School class 9 and 10. আচ্ছা দেখ, তোদের যে টাস্কগুলো সেগুলো দেখে আমি বুঝতে পারছি যে তোদের কিছু কিছু জায়গায় অসুবিধা হচ্ছে। তাই একটা জিনিস আমি তোদের কাছে আবারও স্পষ্ট করে দিতে চাই, যে যখন তোমরা দুটো ক্লজকে দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাবে, তখন তোমরা অবশ্যই দেখবে যে দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে কমন পয়েন্ট কোনটা আছে। ক্লিয়ার? দুটো, মন দিয়ে শোনো, দুটো সিম্পল সেন্টেন্সকে জুড়ে একটা কমপ্লেক্স সেন্টেন্স বানাবার সময় তোমাদের দেখতে হবে যে দুটো সিম্পল সেন্টেন্সের মধ্যে কমন পয়েন্ট কোনটা আছে। এটা কি আছে? আই নো সুহা, শি রিডস ইন মাই ক্লাস। আই নো সুহা, শি রিডস ইন মাই ক্লাস। তাহলে এখানে কমন পয়েন্ট কি কি পাচ্ছি আমি? একটা সুহা পাচ্ছি আর একটা শি পাচ্ছি, তাই তো? তাহলে এটাকে আমি ইউজ করব। আর এটা যেহেতু একজন মানুষ, সুহা একজন ব্যক্তি, এই জন্য আমি হুর শব্দটা ব্যবহার করব। করে কি করব? আই নো সুহা হু রিডস ইন মাই ক্লাস। ক্লিয়ার? আচ্ছা, এইটা যখন আমি করব তখন আমাকে অবশ্যই এমনভাবে করতে হবে যে WH ফ্যাক্টরটা, এই যে হু বা হোয়াট বা হোয়েন, হুজ, হুম যাই ব্যবহার করি না কেন, যেটা সেটাকে আমি কার পাশে বসাবো যাকে আমি নির্দেশ করছি, ইন্ডিকেট করছি। এখানে কার কথা বলা হচ্ছে? সুহার কথা বলা হচ্ছে। এই জন্য সুহার পাশে এই হু শব্দটা বসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো শিলিগুড়ি ইজ এ সিটি, উই লিভ দেয়ার। এখানে কি হচ্ছে? শিলিগুড়ি ইজ এ সিটি, উই লিভ দেয়ার। এর মধ্যে শিলিগুড়ি, সিটি, দেয়ার তিনটে জিনিস পাচ্ছি আমি, তাই তো? শিলিগুড়ি, সিটি, দেয়ার। সুতরাং বোঝা যাচ্ছে এটা একটা জায়গা। তাহলে এটাকে করব শিলিগুড়ি ইজ এ সিটি হোয়ার উই লিভ। দেয়ার আছে, জায়গা বোঝাচ্ছে, জায়গা বোঝালে হোয়ার ব্যবহার করতে হয়। এবং সিটিটাকে আমি ইন্ডিকেট করছি, এই জন্যে সিটির পাশে বসালাম। এটাকে আমি আরেকভাবেও করতে পারতাম। শিলিগুড়ি হোয়ার উই লিভ ইজ এ সিটি। শিলিগুড়ি হোয়ার উই লিভ ইজ এ সিটি, এরকমও করতে পারতাম। শিলিগুড়ি ইজ এ সিটি, উই লিভ দেয়ার। এখানে আমার কমন পয়েন্ট তিনটে আছে, একটা শিলিগুড়ি, একটা সিটি, একটা দেয়ার। এই জন্য এটাকে দিয়ে দুরকমভাবে করা যাবে, কারণ জোড়াবার সময় একটা কমন পয়েন্ট উঠে যায়, একটা পয়েন্ট থাকে। তাহলে শিলিগুড়ি ইজ এ সিটি হোয়ার উই লিভ, দেয়ারটাকে তুলে দিতে হচ্ছে, ওটা হোয়ারের মধ্যে চলে এলো। অথবা শিলিগুড়ি হোয়ার উই লিভ ইজ এ সিটি, এটাও হতে পারতো। তারপরে দেখো, গিভ মি এ পেন, ইট ইজ গ্রিন ইন কালার। গিভ মি এ পেন, ইট ইজ গ্রিন ইন কালার। গিভ মি দ্য পেন। আচ্ছা, গিভ মি দ্য পেন, ইট ইজ গ্রিন ইন কালার। তাহলে পেন আর ইট একটা জিনিসকে বোঝাচ্ছে। এটাই হচ্ছে কমন ফ্যাক্টর, ইন্ডিকেটিং ফ্যাক্টর। কাকে বোঝানো হচ্ছে? পেনকে বোঝানো হচ্ছে। পেন একটা বস্তু, সুতরাং WH ফ্যাক্টরটা হবে হুইচ। তাহলে গিভ মি দ্য পেন হুইচ ইজ গ্রিন ইন কালার। ঠিক আছে? গিভ মি দ্য পেন হুইচ ইজ গ্রিন ইন কালার। আচ্ছা, এইবার দেখো, এখন কিছু জিনিস কীরকম হয় দেখো। এ ফ্লাওয়ার ব্লুমড ইন দ্য গার্ডেন, এ বি স ইট। এই ধরনের জিনিসগুলোতে তোমাদের কারো কারো একটু অসুবিধে হচ্ছে দেখলাম, কেউ কেউ পারছো। এটা একবার বুঝে নাও। এ ফ্লাওয়ার ব্লুমড ইন দ্য গার্ডেন, এ বি স ইট। কার কথা বলা হচ্ছে? কমন পয়েন্ট কোনটা? এ ফ্লাওয়ার আর হচ্ছে ইট। এ ফ্লাওয়ার
ব্লুমড ইন দ্য গার্ডেন, এ বি স ইট। এটাকে জুড়তে গিয়ে আমরা কি করছি, এ বি স দ্য ফ্লাওয়ার হুইচ ব্লুমড ইন দ্য গার্ডেন, তাই তো? এখন এখানে একটা কায়দা আছে, হিয়ার কামস মাই ট্রিপস। কীরকম দেখো, কমন ফ্যাক্টর প্রথম সেন্টেন্সের শুরুতে আছে, শেষের সেন্টেন্সের শেষে আছে। যখন তুমি কমন ফ্যাক্টরের পজিশনটা দেখবে যে প্রথম সেন্টেন্সের প্রথমে আর শেষের সেন্টেন্সের শেষে, তখন শেষের সেন্টেন্সটাকে আগে নিয়ে আসবে, তাহলে দেখবে ব্যাপারটা সহজ হয়ে যাবে যদি এটা মাথায় রাখিস। কমন ফ্যাক্টরটা, ইন্ডিকেটিং ফ্যাক্টর যেটা, সেটা প্রথম সেন্টেন্সের প্রথমে আর শেষের সেন্টেন্সের শেষে হলে তোর কাজটা খুব সহজ হবে। দেখ এ, তখনই তুই বুঝে গেলি যে এটা তো প্রথম সেন্টেন্সের প্রথমে আছে আর শেষের সেন্টেন্সের শেষে আছে, তাহলে এটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে এ বি স দ্য ফ্লাওয়ার হুইচ ব্লুমড ইন মাই গার্ডেন, ইন দ্য গার্ডেন বোধ হয় না, a bee saw the flower which bloomed in the garden. A bee saw the flower which bloomed in the garden. বোঝা গেল? পরেরটায় দেখ, these fruits are very sour, এই ফলগুলি খুব টক। these fruits are very sour, I shall not eat them, আমি এগুলো খাবো না। আচ্ছা, কাদের কিসের কথা হচ্ছে? ফ্রুটস, আর কি them, এইগুলি ফলগুলি খুব টক, আমি এগুলি খাবো না বলতে কাকে বোঝানো হচ্ছে? ফ্রুটসকে। তাহলে খাবো নাটা কি, কি কাজ করবো না, খাবো না, কি খাবো না, ফ্রুট খাবো না। সুতরাং এখানে ফ্রুটসগুলিকে নিয়ে কথা হচ্ছে। এখানেও দেখো কমন পয়েন্ট, ফ্রুটস আর দেম। প্রথম বাক্যের শুরুতে ফ্রুটস আর শেষের বাক্যের শেষে দেম, তাহলে কমন পয়েন্টসের একটা প্রথম বাক্যের শুরুতে, একটা শেষের বাক্যের শেষে। তাহলে আমি শেষের বাক্যটাকে আগে নিয়ে আসবো। আই শ্যাল নট ইট দ্য ফ্রুটস হুইচ আর ভেরি সাওয়ার, I shall not eat the fruits which are very sour. আচ্ছা, এরপরে দেখো, the lion jumped on the deer, the hunter hit the lion. The lion jumped on the deer, the hunter hit the lion. খুবই খারাপ কাজ করেছে হান্টার। লায়ন তার শিকার খাবার জন্য শিকার করতে গেছিল, কিন্তু হান্টার লায়নকে হিট করে খুবই খারাপ করেছে। আচ্ছা, দ্য লায়ন জাম্পড অন দ্য ডিয়ার, দ্য হান্টার হিট দ্য লায়ন। তাহলে কি হচ্ছে, এটাতেও দেখো কমন পয়েন্ট লায়ন, প্রথম বাক্যের প্রথমে, শেষ বাক্যের শেষে, তাই তো? তাহলে শেষ বাক্যটা আগে আসবে। দ্য হান্টার হিট দ্য লায়ন হুইচ জাম্পড অন দ্য ডিয়ার, ঠিক আছে? দ্য হান্টার হিট দ্য লায়ন হুইচ জাম্পড অন দ্য ডিয়ার। আরেকটা দেখো, কলকাতা ইজ ভেরি হট ইন সামার, কলকাতা ইজ ভেরি হট ইন সামার, মেনি পিপল লিভ দেয়ার। কলকাতা ইজ ভেরি হট ইন সামার, মেনি পিপল লিভ দেয়ার। তাহলে এখানে কমন পয়েন্ট কোনটা আসছে? কলকাতা আর দেয়ার। এখানেও দেখো কমন পয়েন্টটা প্রথম বাক্যের শুরুতে আর শেষের বাক্যের শেষে, তাহলে শেষ বাক্যটাকে আমরা আগে নিয়ে আসব। মেনি পিপল লিভ ইন কলকাতা হুইচ ইজ ভেরি হট ইন সামার, মেনি পিপল লিভ ইন কলকাতা হুইচ ইজ ভেরি হট ইন সামার। তারপরে আরেকটা দেখো, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, উই লিভ ইন ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়ার কথা বলা হচ্ছে, ইন্ডিয়া ইজ এ বিগ কান্ট্রি, উই লিভ ইন ইন্ডিয়া। তাহলে কমন পয়েন্ট কি হচ্ছে? একটা ইন্ডিয়া, একটা এখানেও ইন্ডিয়া। আর প্রথম বাক্যের শুরুতে ইন্ডিয়া,
শেষ বাক্যের শেষে ইন্ডিয়া, তাহলে শেষ বাক্যটাকে আগে আনবো। উই লিভ ইন ইন্ডিয়া হুইচ ইজ এ বিগ কান্ট্রি। উই লিভ ইন ইন্ডিয়া হুইচ ইজ এ বিগ কান্ট্রি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার কেমন হয় দেখো, নীলা ইজ অ্যান অ্যাথলিট উই লাভ হার। এখানে দেখো নীলা হার অ্যাথলিট এটাকে আমরা কিভাবে করতে পারি? নীলা ইজ অ্যান অ্যাথলিট হুম উই লাভ, বা উই লাভ নীলা হু ইজ অ্যান অ্যাথলিট। ঠিক যেভাবে করে আমরা শিলিগুড়ির ব্যাপারটা করেছিলাম। শিলিগুড়ি ইজ এ সিটি উই লিভ দেয়ার, শিলিগুড়ি ইজ এ সিটি হোয়ার উই লিভ, বা শিলিগুড়ি হোয়ার উই লিভ ইজ এ সিটি। শিলিগুড়ি where we live is a city. তার মানে যখন তোমার কাছে এই অপশানটা থাকছে, তিনটে তুমি কমন পয়েন্ট পেয়ে যাচ্ছ, তখন তুমি দুভাবে করতে পারো জিনিসটাকে। নীলা ইজ অ্যান অ্যাথলেট উই লাভ হার, নীলা ইজ অ্যান অ্যাথলেট হুম উই লাভ, অথবা উই লাভ নীলা হু ইজ অ্যান অ্যাথলেট। এবার দেখো, the wolf saw the sheep, he wanted to eat it. The wolf saw the sheep. Wolf, he. নেকড়েটা ভেড়াটাকে দেখলো, সে চাইলো সেটাকে খেতে। কাকে খেতে? ভেড়াটাকে খেতে। তাহলে ইট বলতে ভেড়াটাকে বোঝানো হচ্ছে, তাই তো? তাহলে দেখো এখানে তুমি এক জোড়া কমন পয়েন্ট পেয়ে গেলে, মানে দু জোড়া পেয়ে গেলে। উলফ আর হি, শিপ আর ইট, এটাকেও তুমি দুভাবে করতে পারো। দ্য উলফ ওয়ান্টেড টু ইট দ্য শিপ হুম হি স, বা দ্য উলফ স দ্য শিপ হুম হি ওয়ান্টেড টু ইট। একটা কথা মনে রাখবে, সব সময় WH ফ্যাক্টরটা ঠিক সেই শব্দটার পাশে বসবে যেটা ইন্ডিকেটিং। যেমন আজকে করেছো তোমরা, দেয়ার ইজ এ বিগ ফরেস্ট ইন ব্রাজিল হুইচ ইজ এ ন্যাচারাল ওয়েলথ, কিন্তু ব্রাজিলের পাশে হুইচ বসে গেছে, তাহলে হবে না। ব্রাজিল ইজ নট আ ন্যাচারাল ওয়েলথ, ইট ইজ দ্য ফরেস্ট হুইচ ইজ দ্য ন্যাচারাল ওয়েলথ। সুতরাং দেয়ার ইজ এ বিগ ফরেস্ট ইন ব্রাজিলটাকে তুমি আগে নিয়ে আসছো। ইন ব্রাজিল দেয়ার ইজ এ বিগ ফরেস্ট হুইচ ইজ আ ন্যাচারাল ওয়েলথ। এটা উত্তরে আমি আপলোড করেছি অ্যান্সারে। আচ্ছা, এই ভিডিওটা বারবার দেখবে দরকার মতো, এবং এটাকে মনে রাখবে, এটাকে দেখে দেখে টাস্কগুলো করবে। এখন থেকে টাস্কগুলো এভাবে হবে। আর হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে আমরা কিছুদিন ধরে করছি, আর 2-1 দিন করব, তারপর কিন্তু আমরা নাউন ক্লজে চলে যাব। ওকে।